উচ্ছেদ হকারদের পুনর্বাসনের উদ্যোগ বোলপুর শহরে। মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে জবরদখল করা সরকারি জায়গায় যারা বসেছিল বা ঘরবাড়ি নির্মাণ করেছিল তাদের উচ্ছেদ করা হয়েছিল। তাদের পুনর্বাসনের জন্য আজ বোলপুর শহরে এসএসটি আধিকারিক, বোলপুর পৌরসভা ও বোলপুর প্রশাসনের সহযোগিতায় সরজমিনে খতিয়ে দেখা হচ্ছে উচ্ছেদ হকাররা তাদেরকে কিভাবে পুনর্বাসন করা হবে। এসএসটি বোর্ড মিটিং এর পর সিদ্ধান্ত নিয়ে খতিয়ে দেখা হচ্ছে হকাররা যে যেখানে বসে আছে তাদেরকে কিভাবে পুনর্বাসন করা সম্ভব হবে। আজকে শান্তিনিকেতন শ্যামবাটি মোড় থেকে শান্তিনিকেতন রোডের ধারে যে সকল হকাররা ব্যবসা করত তাদের পুনর্বাসনের জন্য খতিয়ে দেখা হচ্ছে। এছাড়াও বোলপুর একটি আন্তর্জাতিক শহর, সেই শহরকে কিভাবে সৌন্দর্য ও সাজিয়ে তোলা হয় যায় সেদিকে লক্ষ্য রাখা হচ্ছে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে হকারদের পুনর্বাসনের ব্যবস্থার জন্য এসএসডি এবং আমরা পৌরসভা যৌথ উদ্যোগে আমরা সার্ভে করছি, তাদের বসার ব্যবস্থা যাতে হয় সেই নিয়ে আমাদের এই আপনার সার্ভে চলছে। প্রাথমিকভাবে কোনটা চিহ্নিত হলো, কোন জায়গাটা? এখন যেটা আমরা পেয়েছি সেটা যে আপনার সামবাটি এই যেটা 3 বিঘের ওপর জমি আছে, এই জমিতে অনেক দোকানই হবে একদম শান্তিনিকেতন রোডের এবং সামবাটি সোনারঝুরি এই এলাকা যারা আছে তাদের এখানে বসার ব্যবস্থা অবশ্যই। কীভাবে হকারদেরকে ঘর বিতরণ করা হবে বা কি, এইটা কি এখন সিদ্ধান্ত? দেখুন, একটা ভেন্ডিং কমিটি তো আছে, যদি প্রয়োজন হয় আবার করে দেবে এসএসডি এবং পৌরসভার উদ্যোগে। তাদেরকে নিয়ে লোকাল সার্ভে করে যারা দীর্ঘদিন ধরে এখানে যে ছোট্ট ক্ষুদ্র যে ব্যবসা ওরা করছিলেন সেটাতে আমরা মোটামুটি চিহ্নিত আছে, সেই মোতাবেক সেই রকমভাবে দেখে যাতে সুন্দরভাবে হয় এইভাবেই বসানো হবে। মানে মূলত রাস্তাটা কেউ থাকবে, যা থাকবে এই দিকটাই রাস্তা, যানজটটা কম হবে। যানজট কম হবে। রাস্তা দেখুন, বুঝতেই তো পারছেন কী অবস্থা আমাদের বোলপুরে, দেখেছিলেন এর আগে 2019-এ দোল উৎসবে কীভাবে মানুষজন ঝাঁপিয়ে লাফিয়ে বেড়াচ্ছিলেন। সেই মোতাবেক প্রতিটি মানুষ একটি জায়গায় আসুক, সুন্দরভাবে সঠিকভাবে ব্যবসা করুক, এই মানসিকতা আমাদের সরকারের এবং আমাদের এসএসডি এবং পৌরসভার সকলের চিন্তাভাবনাও তাই। আমি অমর সিং। আজকে মূলত মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে যে আমাদের বিভিন্ন জায়গায় জবরদখল বা যেগুলো সরকারি জমিতে যে সমস্ত আমরা অ্যাক্টিভিটিস করলাম বিগত কয়েকদিন ধরে, তো তারপর বেশ কিছুটা তাদেরকে কতটা পুনর্বাসন করা যায়, শহরের কতটা শ্রীবৃদ্ধি করা যায়, সৌন্দর্যায়ন করা যায়, তো এটা আমরা গত শুক্রবার যে এসএসডি এর বোর্ড মিটিং ছিল সেখানে আমরা একটা আলাপ আলোচনা প্রিলিমিনারি করেছি। তো আমাদের এখানে মাননীয় চেয়ারম্যান এবং আমাদের এসএসডি এর চেয়ারম্যান মাননীয় চন্দ্রনাথ সিনহা স্যার, উনি আমাদেরকে বলেছিলেন যে একটা সার্ভে করে একটা রূপরেখা তৈরি করা, যে কতটা সৌন্দর্যায়নের দিকে যাওয়া যায়, কতটা যারা যে যেখানে বসে রয়েছে তাদেরকে পুনর্বাসন করানো যায়। তারপরে প্রিলিমিনারি সার্ভে আজকে করছি। মিউনিসিপ্যালিটি আছে, এসএসডি আছে এবং লাইন ডিপার্টমেন্টের পুলিশ, বিএলআরও অফিসের, তারপরে ইলেকট্রিসিটি ডিপার্টমেন্ট থেকে প্রত্যেকেই আমরা আজকে আছি এবং যতটা সম্ভব সুষ্ঠুভাবে যাতে একটা প্ল্যানিং করা যায় আমরা প্রিলিমিনারি গ্রাউন্ডওয়ার্কটা আজকে শুরু করলাম। আজকে কোন জায়গায় এসেছেন? আজকে আমরা শ্যামবাটিতে আমরা অ্যাসেম্বল হয়েছি। শ্যামবাটির মোড় থেকে আমরা প্রিলিমিনারি ইচ্ছা আছে স্টেশন রোড মানে শান্তিনিকেতন যে রোডটা সেই দিকটা আমরা আজকে হাত দিচ্ছি। তো সেখানে তার পাশে যতটা আমাদের যেখানে যেখানে সরকারি জমি আইডেন্টিফাই করা এবং তার সাথে যে কথাগুলো আমি বললাম যতটা করার চেষ্টা আজকে আমরা করব। এটা বোলপুর শহরেই পরিকল্পনা হবে? বোলপুর শহরের যে কটা প্রাইম রাস্তা আছে আমরা প্রথমে সেইগুলোতে আমরা শুরু করছি, তারপর আস্তে আস্তে অন্যান্য রাস্তাগুলোতেও হাত দেব। প্রাথমিকভাবে কি কি প্ল্যানিং হয়েছে, মানে কেমন ভাবে তাদেরকে পুনর্বাসন দেওয়া হবে? পুনর্বাসনের কথাটার মধ্যে আমি এখনই আসছি না, এটা প্রিলিমিনারি একদম হচ্ছে। আজকে আইডেন্টিফিকেশনটা করা হচ্ছে। আইডেন্টিফিকেশনে আমাদের সরকারি জমি কোথায় কতটুকু আছে আইডেন্টিফাই করা এবং তার সাথে হচ্ছে গিয়ে যাতে যে মানুষগুলো এর মধ্যে কতটা পুনর্বাসনের যে চেষ্টাটা সেটা আমরা আজকে কিছুটা করব। তার সাথে সৌন্দর্যায়নের ব্যাপারটাও কিন্তু আমরা দেখব, কোথাও হয়তো ভালো ড্রেন করা, কোথাও হয়তো সৌন্দর্যায়নের জন্য কোথাও ঘাস দিয়ে কোথাও হয়তো ঘিরে রাখা, কিছু মূর্তি বসানো, কেন শান্তিনিকেতনের ভাব যে ব্যাপারটাকে রেখে, তো এইটা আমরা মূলত ভাবনা চিন্তা স্তরে আছে। তন্ময় ব্যানার্জি, এক্সিকিউটিভ অফিসার, এসএসডি। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, সকলের জন্য নিউজ।